মানুষের ওয়েট ধরে নেওয়া হয়েছে 800 নিউটন। 800 নিউটন মানে একটা মানুষের ওয়েট, এই ম্যাস হচ্ছে 80 কেজি। এখন তুমি তো এখানে আর্গুমেন্ট করতে পারো যে একটা মোটা সোটা মানুষের ম্যাস তো 100 কেজি হইতেই পারে। এটা তো একটা ধরে নিয়েছে, এস্টিমেট মানে ধরে নিলাম, জাস্ট ফর এক্সাম্পল কনসিডার করো, নাহলে তো আমরা আগাইতে পারছি না। তো একটা শু সাপোর্ট করে 400 নিউটন, এরিয়ারও শু ধরে নিয়েছে, এটার ডাইমেনশন হচ্ছে এটা 10/30। এরিয়া কি রেক্টেঙ্গুলার নাকি এর মধ্যে শুগুলা, শুয়ের সাইজ তো দেখেছো। তারপরে এটা একটা অ্যাজাম্পশন, এরিয়া অফ শু হচ্ছে 0.03 মিটার স্কয়ার, মিটারে কনভার্ট করে মিটার স্কয়ার। অ্যাটমগুলি ছড়িয়ে আছে, এক একটা অ্যাটমের ডায়ামিটারকে অ্যাজিউম করা হয়েছে। এটা এখান থেকে রেডিয়াস বের করেছে, সেটা দেখায় নাই, তোমরা বের করে নিবা। ক্রস সেকশনাল এরিয়া পাই আর স্কয়ার দিয়ে বের করেছে। এই শুয়ের সারফেস এরিয়াকে অ্যাটমের সারফেস এরিয়া দিয়ে ডিভাইড করলে কয়টা অ্যাটম শুয়ের নিচে আছে সেটা বের হয়েছে 2.65 মাল্টিপ্লাই 10⁻18 অ্যাটমস। এতগুলো অ্যাটম আছে শুয়ের নিচে। মানে এতগুলো অ্যাটম কতটুকু ফোর্স ফিল করে, ওই যে 400 নিউটন। তাহলে একটা অ্যাটম কতটুকু ফোর্স ফিল করে সেটা হচ্ছে এটা হচ্ছে ফোর্স অন অ্যান অ্যাটম। দিস ইজ দ্য ফোর্স অন অ্যান অ্যাটম। আমি বলেছি এটাতে কোনো সমস্যা আছে কিনা, কারো সমস্যা নাই, সবাই বুঝতে পেরেছে। একটা অ্যাটমের উপরে ফোর্স, আমাদের পায়ের নিচে যতগুলো অ্যাটম আছে কোটি কোটি, তার একটা অ্যাটমের উপরে ফোর্স হচ্ছে এটা। এটা অনেক সামান্য 0.000000151 নিউটন, এরকম একটা কিছু। ঠিক আছে, অনেক 0.0 পরে অনেকগুলো জিরো, এই 16টা, তারপর হচ্ছে 151 নিউটন। যাই হোক, বুঝতে পারলাম। এবার দেখো, অ্যাজিউম ইচ শু অ্যাটম ইলেকট্রন রিপেল করে। প্রত্যেকটা অ্যাটমের, এই যে শুয়ের নিচে যে অ্যাটম আছে, ইচ শু অ্যাটম, প্রত্যেকটা অ্যাটম রিপেলস কারেসপন্ডিং ওয়ান ইন দি ফ্লোর সারফেসের ইলেকট্রনকে কি করে, রিপেল করে। ইলেকট্রন, শুয়ের ইলেকট্রন ফ্লোরের ইলেকট্রনকে রিপেল করে। ফ্লোরের ইলেকট্রন অ্যাটমের ইলেকট্রন, অ্যাটম না শুধু অ্যাটমের, ফ্লোরের অ্যাটমের ইলেকট্রন শুয়ের সারফেসে যে অ্যাটম আছে সেই ইলেকট্রনকে রিপেল করে। and oxygen with 8 electrons is the most abundant element. সবচেয়ে বেশি abundant হচ্ছে অক্সিজেন, যেটা আমি বলছিলাম। So estimate the force per atom that is shared between 4 electrons, with 4 being in the opposite side of the atom at any given moment. এটা কি বুঝলে? এটা দেখি বুঝায়। এটা হচ্ছে ফ্লোর সারফেস। একটা শু দেখতে কেমন? একটা মানুষের শু, মনে করো বুট জুতা, এটা বুট জুতা, ঠিক আছে? এটা বুট জুতা। আমি আমার ফ্লোর সারফেসটাকে তোমাদের বোঝার জন্য ফ্লোরের সারফেসটাকে নামিয়ে দিলাম। মনে করো এর মধ্যে কোনো গ্যাপ নাই, জাস্ট তোমাদের বোঝার জন্য যে এটা হচ্ছে শু, এটা হচ্ছে ফ্লোর সারফেস, এই দুইটা লাগানো থাকে, মাঝখানে থাকে একটা অক্সিজেনের অ্যাটম, একটা অ্যাটম, ঠিক আছে? এখন এই অক্সিজেনের অ্যাটম, অক্সিজেনের কনফিগারেশন কি? অক্সিজেনের কনফিগারেশন হচ্ছে 8 ইলেকট্রনস। এই 8 ইলেকট্রনসের মধ্যে 4টা এক সাইডে, 4টা আরেক সাইডে, ঠিক আছে? আমাদের কথাটা কি বলেছে? ইচ শু অ্যাটম ইলেকট্রন রিপেলস এ করেসপন্ডিং ওয়ান ইন দি ফ্লোর সারফেস। শুয়ের অ্যাটমের ইলেকট্রন ফ্লোরের অ্যাটমের ইলেকট্রনকে রিপেল করে। And oxygen with 8 electrons, the most abundant element. So estimate the force per atom that is shared in 4 electrons. এই অক্সিজেনের 4টা ইলেকট্রন কেমন হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো, বড় হয়ে গিয়েছে আমার ডায়াগ্রামটা, ছোট্ট করে একটু। এগুলো হচ্ছে ইলেকট্রন, শুয়ের নিচে ইলেকট্রন, আরেকটা হচ্ছে তোমার ওই যে
এই সারফেসের উপরে, ফ্লোরের সারফেসের উপরে ইলেকট্রন, এই ইলেকট্রন শুটাকে আরেকটু নিচে নামাই দিব। এই হচ্ছে শু, এই হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? এই পুরো জিনিসটা এরকম। এখন দেখো এই আর এই গোল যেটা বড়টা, এই গোল বড়টা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের 4টা ইলেকট্রন এই সাইডে, আর 4টা ইলেকট্রন কই? অবশ্যই 4টা ইলেকট্রন আরো আছে। এই 4টা আর বাকি 4টা ইলেকট্রন হচ্ছে এই সাইডে অক্সিজেনের। এক একটা অক্সিজেনের হচ্ছে টোটাল 8টা করে ইলেকট্রন। ড্র করা ঝামেলা। এই হচ্ছে 4টা, তো এটারও মনে করো এদিকে আরো 4টা আছে। 1 2 দিয়ে ছাড়বো না কেন, শেষ করে ফেলছি প্রায়। স্যার একবারে বাইরে 6টা অক্সিজেনের। ওটা তো আমাদের কেমিস্ট্রি হিসাব, ওটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির হিসাব 2,6 ওই হিসেবে যাই তো না এরা, যে আউটার শেলে মনে করো 8টা ইলেকট্রন, এটা এইভাবে চিন্তা করেছে যে অক্সিজেনের এই বাইরে হচ্ছে 8টা ইলেকট্রন, টোটাল 8টা ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে, ওইভাবে হিসাব করছে, বুঝছো? ওইটা হচ্ছে কেমিস্ট্রির হিসাব, যে ফার্স্ট শেলে 2টা, আউটার শেলে হচ্ছে 6টা। এরা বলতেছে, এদের কথা হচ্ছে ওই শেল মেল কিছু না, ইলেকট্রন বাইরে, সারফেসে থাকে ইলেকট্রন, 8টা ইলেকট্রনই বাইরে, ওই হিসাবে একটা এস্টিমেট করছে। তো এদিকে 4টা, এটা সরাসরি এই রাইটারের কথা, যে এখানে 4টা ইলেকট্রন, এদিকে 4টা ইলেকট্রন, এদিকে 4টা ইলেকট্রন, এদিকে 4টা ইলেকট্রন। তো এদের মধ্যে কি হয়? এদের মধ্যে একটা রিপালশন ফোর্স আছে। এদের মধ্যে জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আমার এতটুকু ড্র করা লাগলো। এবার আমি চলে যাচ্ছি আবার টেক্সট বুকে, খেয়াল করো এই যে এই লাইনটা আবার, অ্যাজিউম ইচ শু অ্যাটম ইলেকট্রন রিপেলস a corresponding one in the floor surface, and oxygen with 8 electrons is the most abundant element. So estimate the force and force টা বের করো পার অ্যাটম। একটা অ্যাটমের যে এস্টিমেট, যেটা আমরা এই যে আগে বের করেছি, একটা অ্যাটমের উপরে যে ফোর্স, এটা হচ্ছে একটা অ্যাটমের উপরে যে ফোর্স। estimate the force per atom that is shared between, এই ফোর্সটা হচ্ছে shared between 4 electrons, 4টা ইলেকট্রনের মাঝখানে এটা shared, with other 4 being on the opposite side of the atom at any given moment. এই 4টা ইলেকট্রনের উপরে এই ফোর্সটা হচ্ছে shared, 4টা ইলেকট্রনের কথা বলছে। তো 4টা ইলেকট্রনের কথা যদি বলে, তাহলে আমরা দেখি 4টা ইলেকট্রনের মধ্যে এই ফোর্সটা হচ্ছে shared। তাহলে এখানে হচ্ছে এই যে 4টা ইলেকট্রন এখানে, ঠিক আছে? আর এখানেও 4টা ইলেকট্রন। যদি এখানে কোনো গ্যাপ না থাকে, সরাসরি একটা অ্যাটম থাকে, তাহলে ওই পাশে 4টা ইলেকট্রন, পাশে 4টা ইলেকট্রন। তাহলে এই 4টা ইলেকট্রন এক সাইডে থাকে, এই 4টা ইলেকট্রনের মধ্যে এই ফোর্সটা হচ্ছে শেয়ার্ড। সো 4 F পার ইলেকট্রন, ওই যে একটা অ্যাটমের যে ইলেকট্রন সেটাকে 4 দিয়ে ডিভাইড করে ফোর্স পার ইলেকট্রন বের করেছে। এটা হচ্ছে একটা ইলেকট্রনের উপরে ফোর্স 3.77 মাল্টিপ্লাই 10⁻⁻17 নিউটন। তাহলে এটা যদি হয় একটা ইলেকট্রনের ফোর্স, তাহলে কুলম্বের ফোর্স কত হবে? Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0r²। এই ফর্মুলা অনুযায়ী বের করলে, এখানে এই ফোর্সটা এখানে বসাই দিলে, আর এই ফর্মুলা দিয়ে Q1 Q2, দেখো দুইটা ইলেকট্রনের চার্জ বসিয়ে দেওয়া হয়েছে, Q1 Q2 দুইটা ইলেকট্রনের উপরে চার্জ, এটা একটা ইলেকট্রনের উপরে ফোর্স, দুইটা ইলেকট্রন এও একটা ফোর্স দিবে এরকম, এই ভদ্রলোক আর একটা ফোর্স দিবে এরকম। যে ফোর্সের ভ্যালুটা এখানে বসালে, Q1 Q2 বসালে, 4πε সবার ভ্যালু বসালে, আর কে যদি আমরা না বসাই, আর এর ভ্যালু যদি আমরা বের করি, আর ইজ দ্য লেভিটেশন হাইট সামথিং মাইক্রোমিটার, এতটুকু মাইক্রোমিটার উপরে নাকি আমরা ফ্লোট করব। এই দেখো, সো দ্য ম্যান উইল ফ্লোট এ কাপল অফ মাইক্রোমিটার্স অ্যাবভ দ্য ফ্লোর সারফেস, এ ডিস্টেন্স ইকুয়াল টু অ্যাবাউট a tenth of the size of a human red blood cell, or the size of a bacterium cell, etc. সো জাস্ট এটা একটা বিগ ক্যালকুলেশন দেখিয়েছে। আমিও এই জিনিসটা যে পড়ালাম, এটা জাস্ট নলেজের জন্য পড়ালাম, ইট ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম, কিন্তু টেক্সট বুকে থাকবে আর তোমরা জিনিসটা জানবে না, এটা তো হয় না। আর এটাকে দেখো, এটাকে পার্পল কালার করে নাই। পার্পল কালার মানে হচ্ছে যেটা আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না পড়লেও চলবে, এটার কিন্তু একটু ব্লুইশ কালার টাইপের। আমার এখানে দেখো ব্লু শেড, ব্লু কালার, প্রিন্টিং এর কারণে এদিক ওদিক পার্পল কালার হতে পারে, কিন্তু এটা ওয়ার্ড এক্সাম্পল, কোনো জায়গায় লেখা থাকে না যে এক্সট্রা পয়েন্ট, এক্সট্রা থিং, এরকম